30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আজকে আমরা চলে আসছি ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের স্টলে। এবং আমরা আজকে জানবো যে এখানে একটি ফাউন্ডেশন রয়েছে, যেটা এসএমই ফাউন্ডেশন। এই এসএমই ফাউন্ডেশনের মাধ্যমেই বাংলাদেশে যারা কুটিরশিল্পী রয়েছে প্রত্যেকটা জেলা থেকেই প্রতি বছর বাণিজ্য মেলায় আসে। বাণিজ্য মেলায় তারা স্টল বরাদ্দ পেয়ে থাকে শিল্প মন্ত্রণালয় থেকে। এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো আমাদের এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতম কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলবো যে এসএমই ফাউন্ডেশনের মূলত কাজটা কি এবং তারা এই বাণিজ্য মেলায় কি তারা প্রতি বছর অংশগ্রহণ করেন কিনা আমরা এই ব্যাপারে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে আমাদের এসএমই ফাউন্ডেশন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে 2006 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোম্পানি অ্যাক্টের আন্ডারে প্রতিষ্ঠিত এবং এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। মূলত এই ফাউন্ডেশন আমাদের সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি সেক্টরের যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন তাদেরকে উন্নয়ন, তাদেরকে অর্থনীতির মূল স্রোতধারায় ফিরিয়ে আনা, তাদের পুঁজির সংস্থান করা এবং সার্বিকভাবে আমাদের দেশে যে আপনারা জানেন যে উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু বেকারত্ব সমস্যাটা ব্যাপক। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকে এই দেশের যুব সমাজকে, যুব মহিলাকে তাদের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি একটা কথা বলতে চাই যে বাণিজ্য মেলা নয়, আমরা জেলা পর্যায়ে এবং সারা দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আমরা একটি মেলা আয়োজন করি। আমাদের বিশেষ করে বাণিজ্য মেলা প্রতি বছর অংশগ্রহণ করা হয়। প্রতি বছরের যে অংশগ্রহণ করা হয় তারই অংশবিশেষ হিসেবে এবার অংশগ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন, তারা আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছেন হ্যাঁ, তারা কিন্তু তাদের তৈরিকৃত যে পণ্যগুলো সেগুলো তারা ডিসপ্লে করছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাই, এটা কি প্রতি বছর যে ক্ষুদ্র শিল্পীগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কি প্রতি বছরই অংশগ্রহণ করে নাকি প্রতি বছর নতুন নতুন না, এটা আসলে এটাতে অংশগ্রহণ করে? এটা আমরা একটু জানতে চাচ্ছি। না, প্রতি বছর নতুন নতুন উদ্যোক্তাকে সুযোগ দেওয়া হয়। এখানে আসলে একই উদ্যোক্তা প্রতি বছরই যে আসবেন বিষয়টা এমন নয়, কারণ আপনি জানেন এখানে কিন্তু জায়গার সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন সম্ভাবনাময় যারা উদ্যোক্তা, যারা আপনার প্রতিভাশীল এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং তাদের বিশেষ, এটা আমাদের একটা নিজস্ব সিলেকশন প্রসেসে আছে, সেভাবে তারা এখানে অংশগ্রহণ করেন। একই সাথে আমি বলতে চাই আপনি তো অন্যান্য যারা উদ্যোক্তা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তা নয়। আমাদের জাতীয় পর্যায়ে একটি বড় আকারের মেলা হয় 7 দিন ব্যাপী। এটা হয় বাংলাদেশ আপনার বিআইসিসি, আপনার যে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার যেটা আগারগাঁও, সেখানে আমাদের প্রায় 400-র অধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তো সেখানে সারা দেশের প্রতিনিধিত্ব আছে। আচ্ছা, বাণিজ্য মেলায় কতজন উদ্যোক্তাকে আপনারা এসএমইর মাধ্যমে আপনারা সুযোগ দেন? যে কতজন উদ্যোক্তা এখানে আপনারা সর্বোচ্চ আপনার 10 থেকে 12 এর ভিতরে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। তারপরেও দেখা গেছে প্রতি বছর স্পেসিং এর বিষয় আছে, তা আমাদের আসলে যতটুকু স্পেসিংটা এই পিভি থেকে দেওয়া হয় ওর ভিতরে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক উদ্যোক্তাকে সুযোগ দেওয়া। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমি রনি আহমেদ, সিএসবি নিউজ।